একপাশে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজদের দাপুটে ফুটবল, অপর পাশে ভিনিসিয়াস জুনিয়র আর রাফিনাদের নান্দনিক আক্রমণ। 2026 ফিফা বিশ্বকাপে আক্রমণ ভাগে ব্রাজিল আর আর্জেন্টিনার দ্বৈরথে শরিক হবেন আরও বেশ কয়েকজন তারকা ফুটবলার। এরই মাঝে নবীন আর প্রবীণদের মিশেলে এগিয়ে থাকবে কারা, আসলে প্রতিপক্ষের ডি বক্সেই বা কারা বেশি ঝড় তুলবে, সবকিছুর বিস্তারিত রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে 2026 ফিফা বিশ্বকাপ। আর আসরটিকে সামনে রেখে ল্যাটিন ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল নিজেদের আক্রমণ ভাগ সাজাতে ব্যতিব্যস্ত। ভিন্ন দুই দর্শনের শক্তিমত্তায় কারা এগিয়ে, অভিজ্ঞতা আর সাম্প্রতিক ফর্মই বা কি বলছে, এসব নিয়ে চায়ের কাপে ঝড় উঠছে দল দুটির ভক্ত সমর্থকদের মাঝে। একদিকে আর্জেন্টিনার শক্তিমত্তা, তাদের অভিজ্ঞতা এবং বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসির জাদুকরী উপস্থিতি। অন্যদিকে ব্রাজিলের শক্তি, তাদের তরুণ তুর্কিদের গতিময় ও শৈল্পিক ফুটবল। আক্রমণ ভাগে দুই দলের এই লড়াইটাই মাঠে গড়াবার আগেই ফুটবল প্রেমীদের মনে উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার আক্রমণ ভাগের মূল স্তম্ভ হিসেবে থাকছেন সুপারস্টার লিওনেল মেসি। বয়সের ভারকে তুড়ি মেরে যিনি এখনো দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। বিশ্বকাপে তার সঙ্গে থাকছেন হুলিয়ান আলভারেজ, যার ক্লান্তিহীন প্রেসিং প্রতিপক্ষের রক্ষণকে তছনছ করে দিতে যথেষ্ট। আর লাউতারো মার্টিনেজ গোলমুখে বরাবরের মতোই শিকারীর ভূমিকায় থাকবেন। এছাড়া তরুণ জুলিয়ানো সিমিওনে এবং থিয়াগো আলমাদার মতো প্রতিভারা আক্রমণ ভাগে যোগ করবেন নতুন মাত্রা। নিকোলাস গঞ্জালেজের উইং দিয়ে আক্রমণের ক্ষমতা আর্জেন্টিনার আক্রমণকে করে তুলবে বহুমুখী। পাশাপাশি পাউলো দিবালার মতো সৃজনশীল ফুটবলার যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। সব মিলিয়ে আলবিসেলেস্তেদের এই আক্রমণ ভাগের সবচেয়ে বড় শক্তি হলো তাদের পারস্পরিক বোঝাপড়া এবং বড় ম্যাচে মাথা ঠান্ডা রেখে স্বাভাবিক খেলার সক্ষমতা। অন্যদিকে আসন্ন বিশ্বকাপে ব্রাজিল তাদের চিরচেনা সাম্বা ফুটবলের পসরা সাজিয়ে বসবে, যেখানে বিশ্বের অন্যতম সেরা ড্রিবলার ভিনিসিয়াস জুনিয়র হবেন আক্রমণ ভাগে সেলেসাউদের প্রাণভোমরা, যার গতি সামলানো যে কোনো ডিফেন্ডারের জন্য হবে কষ্টসাধ্য বিষয়। তার সঙ্গে রাফিনাস ছান্দিক আক্রমণ এবং এনরিকের মতো বিস্ময় বালকের উপস্থিতি আক্রমণ ভাগে ব্রাজিলকে দিবে এক ভয়ঙ্কর রূপ। আর ইউরোপীয় ফুটবলে আলো ছড়ানো ইগর থিয়াগো, গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং ম্যাথিউস কুনহাদের মতো ফুটবলাররা তাতে বাড়তি মাত্রা যোগ করবেন। এর বাইরে লুইস হেনরিক এবং জও পেদ্রোর সংযোজন ব্রাজিলের বেঞ্চকে করবে আরো বেশি শক্তিশালী। মূলত 2026 বিশ্বকাপে ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলোত্তির প্রধান হাতিয়ার হবে দলটির ফরওয়ার্ডদের গতি এবং 1v1 সিচুয়েশনে প্রতিপক্ষকে কাবু করার সক্ষমতা। তবে দুই দলের গভীরতা ও কার্যকারিতা বিশ্লেষণ করলে দেখা যায় যে কৌশলী ফুটবলে লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার আক্রমণ ভাগ অনেকটাই স্থিতিশীল। ব্রাজিলের আক্রমণ ভাগে তারুণ্যের আধিক্য থাকলেও ধারাবাহিকতার অভাব প্রায়শই পরিলক্ষিত হয়। বিশেষ করে জাতীয় দলের জার্সিতে বড় আসরে চাপের মুখে ভিনিসিয়াস বা মার্টিনেলিরা এখনো মেসির মতো প্রভাব বিস্তার করতে পারেননি। অন্যদিকে আর্জেন্টাইন ফরওয়ার্ড লাইন অনেক বেশি ভারসাম্যপূর্ণ। মেসি যখন নিচে নেমে খেলা গোছান, তখন আলভারেজ ও লাউতারো মার্টিনেজরা জায়গা তৈরি করে নিতে সক্ষম হন। আর তাদের এই টেলিপ্যাথিক কানেকশনই প্রতিপক্ষের রক্ষণ ভাগের জন্য বড় মাথা ব্যথার কারণ। তাই তো আসন্ন বিশ্বকাপে প্রতিপক্ষের ডি বক্সের ভেতর ঝড় তোলার ক্ষেত্রে আর্জেন্টাইনরাই এগিয়ে থাকবেন।